আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সারা দেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করছে সুশাসনের জন্য নাগরিক। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে মানিক মিয়া এভিনিউতে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি করেন তারা। মানববন্ধন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তারা দাবি করেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অপারেশন ডেভিল হান্ট চললেও চুরি, ছিনতাই, ডাকাতি সহ ধর্ষণের মতো ঘটনা ঘটেই যাচ্ছে। তাই নাগরিকদের জানমালের নিশ্চিত করতে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি করেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। একই সাথে আমরা এই গণঅভ্যুত্থানের পর মানুষের যে আকাঙ্ক্ষা, একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা, আমরা যে সুযোগ সৃষ্টি হয়েছে গণঅভ্যুত্থানের পর, আমরা এই সুযোগকে নষ্ট করতে চাই না। আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আমাদের যে দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে আমাদের বেরিয়ে এসে জনকল্যাণমুখী রাজনীতি আমাদের কায়েম করতে হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।